السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 36তম ব্যাচের 15তম ক্লাস। গত ক্লাসে আমাদের এক আলিফ মাদ সম্পর্কে আলোচনা হয়েছিল। তো ইনশাআল্লাহ আজকে আমরা তিন আলিফ মাদ এবং এক প্রকারের চার আলিফ মাদের আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এক আলিফ মাদের পরিচয়ের সঙ্গে আমরা তিনটা বিষয়ে আলোচনা হয়েছিল: তানভিন, মাদ্দে লিন এবং মাদের হারাকাত। এর পূর্বে আমরা মাদের হরফের আলোচনা করছিলাম। তো এক আলিফ মাদের প্রথম প্রকার হিসেবে আমাদের আলোচনায় আসছিল মাদ্দে বদল, অর্থাৎ দুই জবরে যদি অক্ফ করা হয় ওই ক্ষেত্রে এক আলিফ টেনে পড়তে হয়, এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়। তো এটাকে বলা হয় মাদ্দে বদল। আর দ্বিতীয় প্রকারটা ছিল লিনের হরফের বামের হরফে যদি অক্ফ হয় তো তখন এক আলিফ টেনে পড়তে হয়। আর তৃতীয় প্রকারটা ছিল হামজার হরকতের সঙ্গে যদি মদ হয়, এটাকে বলা হয় মাদ্দে আচ্ছা, এটাকে বলা হয় মাদ্দে বদল। আর তানবিন আসলে অক্ফের অবস্থায় এটা হলো মাদ্দে আওয়াজ। তো এই তিনটা ব্যতীত একালিফ যে মাদ আছে ওইটাকে বলা হয় মাদ্দে তবাই। তো এই যে মাদ্দে বদল যেটা আছে এইটাকে আমরা মাদ্দে তবাইর মতোই ধরতে পারি, কারণ এর আচরণ এবং মাদ্দে তবাইর আচরণ একই রকম। তো শুধুমাত্র আমরা লিনিয়ার হরফের পরের হরফে অক্ফ অথবা দুই জবরে অক্ফ, এই দুইটাকে দুইটা প্রকার হিসেবে ধরে বাকি মাদ্দে তবাই এবং মাদ্দে আহ, বদল যেটা, এটাকে একই রকম ধরতে পারি, কারণ এদেরকে দেখতে এবং বিধান একই রকম। তো এটা একটা হলো যে নাম সহকারে মুখস্থ করা, আর একটা হলো শুধুমাত্র আদায়ের জন্য। এক আলিফ মাদের প্রকার আদায়ের জন্য আমরা এতটুকু মনে রাখতে হবে যে দুই জবর ওয়াকফ হলে এক আলিফ, লিনের হরফের বামের হরফে ওয়াকফ হলে এক আলিফ, আর বাকি অবস্থাতে যদি মাদের হরফ বা মাদের হরকতের পরে আমরা হামজা অথবা জজম ইত্যাদি না পাই, ওই ক্ষেত্রে এক আলিফ টেনে পড়ব। মাদের হরফ অথবা মাদের হরকতের পর যদি আমরা হামজা অথবা সাকিন না পাই তাহলে এখানে এক আলিফ টেনে পড়ব। তো এইটাকে মাদ্দে তবাই হিসেবে আমরা ধরতে পারি। আর যদি এটাকে একটু বিস্তারিত করি তাহলে মাদ্দে বদলটাকে আলাদা করে নেব, যে এই একই কাজ যদি
হামজার হরকতের সঙ্গে হয়, তাহলে তাহলে এটাকে বলা হবে মাদ্দে বদল। তো এই ছিল আমাদের গত ক্লাসের আলোচনা। তো আলহামদুলিল্লাহ, একজন শুনাইছিলেন, আমরা শোনানোর চেষ্টা করব, শুনাইলে ভালো হয়। তো মাদের যতটুকু আলোচনা হয়েছিল, এই এতটুকু আলোচনায় যদি একজন একটু আলোকপাত করতেন, তারপর আমরা ইনশাল্লাহ আজকের আলোচনা শুরু করি। কে পারবেন? এই পর্যন্ত আমাদের মাদ সম্পর্কে যতটুকু আলোচনা হয়েছে। সালাম জি। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, কামরুল হাসান ভাই, আপনি জি, মাদের হরফ দিয়ে শুরু করেন। আমাদের হরফ হচ্ছে তিনটি: আলিফ, ওয়াও, ইয়া। জবরের বাম আচ্ছা, পাশে এটা খালি আলিফ। যে আর কি মাদের হরফ বলতে চাইলে, তো এই ক্ষেত্রে জি, শর্ত সাপেক্ষে বলা। শুধুমাত্র হরফ বললে কিন্তু এইটা হয় না আর কি, শর্ত সাপেক্ষে। হ্যাঁ, জি, বলেন। জি। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া এবং পেশের বাম পাশে যজমালা ওয়াও হলে মাদের মাদের হরফ। মাদের হরফ থাকলে এক আলিফটা নিয়ে বলতে হবে। তারপর আছে মাদের আহ, যেমন আহ, যেমন 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 বা, বা আলিফ জবর বা, বা ইয়াজের বি, বা বা আলিফ জবর বা, বা ইয়াজের বি, বা ওয়াও পেশ বু। জি, এবার মাদের হরকত কাকে বলে? মাদের মাদের হরকত হচ্ছে, মাদের হরকত হচ্ছে মাদের হরফের হচ্ছে সংক্ষিপ্ত রূপকে বলা হয় মাদের হরকত বলা হয়, মাদের হরকত বলা হয়। জি, এটা মাদের হচ্ছে হরকত খারা কয়টা? জবর। মাদের হরকত হচ্ছে তিনটা: খারা জবর, খারাজ এবং খারাজের এবং উল্টা পেশ হচ্ছে মাদের মাদের হরকত। তো এইটা থাকলে এক এক আলিফ টানিয়া পড়িতে হবে। যেমন আলিফ খারা জবর আ, হামজা খারা জবর আ, হামজা খারাজের ই, হামজা হামজা উল্টা পেশ উ। এরপরে আছে আমরা পড়ছি হচ্ছে আচ্ছা, এরপরে কি ওই মতের যে ওইটা পড়বো নাকি লিনেরটা বলে যাবো? লিনেরটা এবং তানভিনেরটা। তানবিন হচ্ছে দুই জবর দুই জের এবং দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ নুনের মতো করিয়া পড়িতে হয়। যেমন হামজা দুই পেশ উন, হামজা দুই জের, হামজা দুই পেশ, হামজা দুই জবর, হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। জি, আচ্ছা, এবার লিনের হরফ। লিনের হরফ হচ্ছে ওস্তাদ, লিনের হরফ, লিন, লিনের হরফ হচ্ছে দুটি। লিনের লিনের হরফের ক্ষেত্রে নরম করিয়া পড়িতে হয়। লিনের হরফ দুটি জবরের, আহ, জবরের বাম পাশে যদি যজমালা ওয়াও এবং যজমালা ইয়া থাকে হচ্ছে লিনের হরফ হয়। ঠিক আছে, লিনের হরফ গুলা তাড়াতাড়ি পড়তে হয়, বেশি লম্বা না করে হ্যাঁ, তাড়াতাড়ি। লম্বা করা যাবে না, যেমন 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 হচ্ছে হামজা, হামজা ওয়াও জবর, হামজা ওয়াও জবর আও, হামজা ওয়াও জবর আও, হামজা ইয়াজের ই। এখানে লেখা উদাহরণই বলেন। লেখাটা একটু আচ্ছা। বা ওয়াও জবর বাও, বা ওয়াও বা ইয়া জবর জবর বাও, বা ওয়াও জবর বাও, বা ইয়াজের বি, বা ইয়া জবর বা, বা ইয়া জবর, আসলে আমি দেখ এখানে বাই। বা, বা ওয়াও জবর, বা ওয়াও জবর বাও, বা, বা ইয়া জবর বাই, বাও বাই, বা ইয়াজের হইলে তো তখন বাও মাদের বা। বাও বাই। জি, জি, আচ্ছা, বাও ঠিক বাই। আছে, মাশাআল্লাহ। জি, এটা এখন হচ্ছে তাহলে আপনি মাদ্দে একাধিক মাদের প্রকার। জি, একালিক মাদ্দে হচ্ছে মাদ্দে আওয়াজ আছে, মাদ্দে লিন, মাদ্দে বদল এবং মাদ্দে তবাই। মাদ্দে আওয়াজ হচ্ছে দুই জবরের পরে ওয়াকফ করলে বা থেমে গেলে সেক্ষেত্রে মাদ্দে আওয়াজ হয়। মাদ্দে আওয়াজের ক্ষেত্রে এক আলিফ টানিয়ে পড়িতে হয়, সেক্ষেত্রে দুই জবরের হ্যাঁ, পরিবর্তে এক জবর দিয়ে এক আলিফ টানিয়ে পড়িতে জি, হয়। জি। যেমন দুই তো একটা উদাহরণ উদাহরণ তো যেমন যেমন দেখা যাচ্ছে। এখানে আমাদের নিচে দিকে যে উদাহরণগুলো আছে, বা, বার, বার অজবর বার, দাল আলিফ দুই জবর দান, তাহলে মাদ্দে আওয়াজ হবে, সেক্ষেত্রে আমরা পড়বো
বার দা, তারপরে হচ্ছে আইন, আইন লাম যে ইল, মিম আলিফ দুই জবর, মিম মিম আলিফ দুই জবর মান। তাহলে মাদ্দে আওয়াজের ক্ষেত্রে আমরা বলবো ইলমা, ইল ইলমা, নুন শিন আচ্ছা জবর ঠিক আছে, নাশ। ঠিক আছে, যথেষ্ট। এবার মাদ্দে লিন কাকে বলে? মাদ্দে লিন, যদি লিনের হরফের বামের হরফে অক্ফ করা হয় তাহলে সেক্ষেত্রে এক আলিফ টানিয়া পড়িতে হয়, এটাকে মাদ্দে লিন বলে। তো মাদ্দে লিনের, মাদ্দে লিনের ক্ষেত্রে যেমন খ ওয়াও জবর খও, ফা, ফা দুই পেশ ফুন। তাহলে এই মাদ্দে লিনের ক্ষেত্রে হবে খৌফ, এক আলিফ টানিয়া এখানে অক্ফ করতে হবে। নুন জি। ওয়াও জবর আর নাও, মিম দুই এখন, পেশ মুন। এখন আরেকটা বিষয় ছিল যে এই যে যেমন ধরেন দুই পেশ, এক জবর, এক জের, এক পেশ, জি, এটা এগুলাতে যদি আমরা অক্ফ করি বাক্যের ওই শেষে ক্ষেত্রে। যদি, জি। জি, জি উস্তাদ, বাক্যের শেষে অক্ফের জায়গায় যদি দুই জের, দুই পেশ, উল্টা পেশ, এক জবর এবং এক জের হয় তাহলে সেক্ষেত্রে সাকিন অথবা জজম ধরিয়া পড়িতে হবে। জি। জি। তারপর দ্বিতীয় উদাহরণটা। আরেকটা হচ্ছে, যেমন দ্বিতীয়টা হচ্ছে আহ, নুন, নুন অও, নুন অও জবর নাও, মিম দুই পেশ মুন। তাহলে মাদ্দে লিনের ক্ষেত্রে হবে হচ্ছে নাওম। জি। তারপর হচ্ছে মাদ্দে, উদাহরণ বলবো না পরেরটা মাদ্দে বদল। হ্যাঁ, পরের মধ্যে উদাহরণ, ঠিক আছে, মাসা। হামজার পরে মদ আসলে মধ্যে বদল হয়, সেক্ষেত্রে হামজার হরকতকে এক আলিফ টানিয়ে পড়িতে হয়। যেমন হামজা, হামজা খারা জবর মিম জবর মা, নুন জবর না, মানা। হামজা ওয়াও পেশ উ, মিম জের মি, নুন জবর না, উ মিনা। জি। হামজা ইয়াজের ই। জি ঠিক আছে, মার্শাল্লাহ, জাজাকাল্লাহ, সুন্দর হয়েছে। আর মাদ্দে মধ্যে তো ভাই, আচ্ছা, মাদ্দে বদলের সংজ্ঞার ক্ষেত্রে হামজার এইখানে না যেটা এটা, আসছে, হামজার জি, পরে মদ আসলে মাদ্দে বদল হয়। তো হামজার পরে না বলে সরাসরি যদি আমরা বলি হামজার হরকতের সঙ্গে মদ আসলে মদ্দে বদল। আর তাহলে এখানে হামজা একটা হরকত, ই থাকে, হামজার হরকতের সঙ্গে এক আলিফ মদ হলে এটাকে মাদ্দে বদল বলা হয়। কারণ অন্য ক্ষেত্রে যদি এখানে তিন আলিফ মদ হয় বা কিছু অন্য কিছু হয়, তো এই ক্ষেত্রে কিন্তু এটা মাদ্দে বদল থাকে না, এটা পরিবর্তন হয়ে অন্য কিছু হয়ে যায়। তো সংজ্ঞাটা এইভাবে বললে একেবারে পরিপূর্ণ হয় যে হামজার হরকতের সঙ্গে এক আলিফ মাদ হলে এটাকে মাদ্দে বদল বলে। এইভাবে হলে সংজ্ঞাটা একেবারে পরিপূর্ণ হয়, ক্লিয়ার হয়ে যায়, কোনো অতিরিক্ত বিষয় থাকে না। জি। আচ্ছা, তো মাদ্দে তবের সংজ্ঞা কি পাবো আমরা? মাদের প্রবাহ হচ্ছে মাদের হরফের অথবা মাদের হরকতের পরে যদি হামজা অথবা সাকিন না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এটা মাদ্দে তবাই বলি। এক আলিফ টেনে পড়ব। একালে প্ল্যান করবো। আচ্ছা ঠিক আছে, মার্শাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, এক আলিফ মাদের আলোচনা তো আমাদের হলো আলহামদুলিল্লাহ। এখন আমরা আমরা জানি যে মাদের পরিমাণের ভিত্তিতে মাদ তিন প্রকারে ভাগ করা হয়েছে মাদকে: এক আলিফ মাদ, তিন আলিফ মাদ এবং চার আলিফ মাদ। তো এক আলিফ মাদের প্রকার আমাদের সবগুলোই চলে আসলো। তো এখন আমরা তিন আলিফ মাদ এবং একটা চার আলিফ মাদ নিয়ে আলোচনা করবো আজকে। তো তিন আলিফ মাদ হলো দুই প্রকার। তিন আলিফ মাদ দুই প্রকার: মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল। মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল, নাম দুইটা মুখস্থ করে নিই। তিন আলিফ মাদ দুই প্রকার: মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল। আর তিন আলিফের পরিমাণটা হলো এক আলিফের পরিমাণ যতটুক ছিল এর তিন গুণ। তিন আলিফ মাদ দুই প্রকার: মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল। তো প্রথম প্রকার অর্থাৎ মাদ্দে আরজি। তো মাদ্দে আরজি হলো মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মাদ্দে আরজি বলে। মাদের হরফের বামের হরফে ওয়াকফ হলে এটাকে বলা হয় মাদ্দে আরজি।
তিন আলিফ টেনে পড়তে হয়। এটা মাদ্দে লিনের মতোই, তবে এই দুইটার পার্থক্য হলো লিনের ক্ষেত্রে লিনের হরফের পরে অক্ফ হলে মাদ্দে লিন, আর মাদ্দে আরজি হলো মাদের হরফের পর অক্ফ হলে মাদ্দে আরজি। তো লিনের হরফের পর অক্ফ হলে আমরা জানি যে এক আলিফ টেনে পড়তে হয়, তবে মাদের হরফের পর যদি অক্ফ হয় তাহলে এখানে আমরা তিন আলিফ টেনে পড়বো, আর এটার নাম হবে মাদ্দে আরজি। মাদের হরফের পরের হরফে অক্ফ হলে মাদ্দে আরজি তিন আলিফ টেনে পড়তে হবে। যেমন ওয়াও জবর ওয়া, লামজের লি, ওয়ালি, ইয়া জবর ইয়া, ওয়ালিয়া, দালিয়া জের ডি, নুন জের নি, দিনি, ওয়ালিয়া দিনি। তো এখানে যেহেতু আমরা ওয়াকফ পড়বো, তো ওয়াকফের নিয়মে পড়লে নুনের জেরটাকে না পড়ে এইখানে আমরা নুনে সাকিন পড়বো, আর ডি এটাকে তিন আলিফ টানবো, যেহেতু আমরা মাদের হরফের পর ওয়াকফ করতেছি। তখন হবে ওয়ালিয়া দিন। তারপর আইন জবর আ, য ইয়াজের জি। তো অক্ষর হিসেবে না ধরলে এটা হবে মাদ্দে তবাই, এক আলিফ টানবো, জি। মিম দুই জের মিন, মিন। আর ওয়াকফ করে পড়লে মিমের দুই জেরের জায়গায় সাকিন পড়বো, আর মাদকে তিন আলিফ টানবো, যেহেতু মাদের হরফের পর ওয়াকফ হচ্ছে। আযীম। তারপর ইয়াসিন জবর ইয়াস, তাও ওয়াও জবর তাও। তো এখানে লিনের হরফ হইছে, নরম করে পড়বো, টান দেওয়া যাবে না। ইয়াস তাও, ফা ওয়াও পেশ, ফু, নুন জবর না, ফু না, ইয়াস তাও ফু না। আর ওয়াকফ করে পড়লে নুনকে জজম পড়বো, আর তিন আলিফ টানবো, ইয়াস তাও ফু। সর্বশেষ উদাহরণ, জাল আলিফ জবর রা, তা লামজের তিল। তো এখানে জজম অথবা তাজদিদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যাবে না। জজম অথবা তাজদিদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যাবে না। এখানে একটা খালি আলিফ আসছে, তো এটা লেখার মাঝে আসবে, পড়ার মাঝে আসবে না। তো এতটুকু হলো জাতিল, আইনজের রি, মিম আলিফ জবর মা, এক আলিফ টান, দালজের দি, জাতিল ইমাদি। আর ওয়াকফ করলে দালে সাকিন পড়বো, আর মিমকে তিন আলিফ টানবো মাদ্দে আরজি হওয়ার কারণে, মাদ্দের হরফের পরে ওয়াকফ। তো তখন হবে জাতিল ইমাদ, ইত্যাদি। আর সাধারণত কোরআন শরীফ দেখে যদি আমরা পড়ি, তো এই ক্ষেত্রে যদি এখানে ওয়াকফ থেকে থাকে, তখন তো আমরা এখানে শেষে ওয়াকফের গোল চিহ্ন পাবো। যেমন এরকম ওয়াকফের গোল চিহ্ন থাকবে। যদি প্রকৃত ওয়াকফে আমরা ওয়াকফ করি, আর যদি এমনটা হয় যে আমরা নিঃশ্বাসের স্বল্পতার কারণে আয়াতের মাঝে ওয়াকফ করলাম, তো ওই ক্ষেত্রে আলাদা। আচ্ছা, এবার তাহলে এক কায়দা বলে একটু আপনারা প্রত্যেকে পড়ে শোনানোর চেষ্টা করবেন। আমাদের এই উদাহরণগুলোর চর্চাও হয়ে গেল। তো এখানে আমাদের পিছনের প্রত্যেকটা জিনিসই আস্তে আস্তে বারবার চর্চায় আসবে। এই উচ্চারণগুলো করার সময় আমরা হরফের নামের দিকে লক্ষ্য করব। তারপর মোরাক্কাব যুক্ত বর্ণের বিষয়টাও চলে আসবে। মাখরাজের চর্চাটা এখানে আরো হবে। তো ইত্যাদি বিষয়গুলো সবগুলা সাথে সাথে চলে আসবে। দেখা যাবে যে একটা উদাহরণের মাঝে অন্যান্য বিষয়গুলোও থাকে, জজমের বিষয় আসবে, তানবিনের বিষয় আসবে, তাজদিদের বিষয়, কলকলা আসবে, ইত্যাদি ইত্যাদি সব বিষয় আস্তে আস্তে আসবে আর কি।
তো এখন এই মাদ্দা আরজি সংজ্ঞা বলে উদাহরণগুলো একটু শোনাবেন। আমি রফিকুল ইসলাম। জি। মাদ্দে আরজি হলো মাদ্দের মাদের হরফের বামের হরফে ওয়াক্ফ হলে মাদ্দে আরজি হয়। মাদ্দে আরজি তিন আলিফ টেনে পড়তে হয়। ওয়া, ওয়া জবর ওয়া, লাম পেঁয়াজের লি, ওয়ালি। আচ্ছা, এখানে ইয়াতে কিন্তু জজম না, যদি জজম থাকতো তখন আমরা লাম ইয়াজের লি বলতাম। ইয়াতে হরকত আছে, লাম জের লি, ইয়া জবর ইয়া, লামজের ওয়ালিয়া। লামজের লি, ওয়ালিয়া, ডাল, ডালিয়া যে দি, নুন যে নি, ওয়ালিয়া দিনি। আর যদি ওয়াক্ফ হয় তাহলে তিন আলিফ টানিয়া পড়তে হবে। ওয়ালিয়া দিন। পরেরটা তোর আইন জবর আ, জজের জি, আজি, মিম, মিন, তুইজের দিন, আজি, মিম দুইজের মিন, আজি মিন। আর ওয়াক্ফ হইলে আজিমি, আজিম। জি, এখানে আইনের উচ্চারণ জয়ের উচ্চারণে আরেকটু মাখরাজে চাপ থাকবে, উচ্চারণটা। আজিম, জি, আর আটাকে যুক্ত রেখে আযীম, এমন। আজিম। জি। পা, পারতাছি না। পা, হুম, এটা কিন্তু দুই নুক্তা আছে, ইয়া হবে, বা হবে না। ইয়া, ইয়া, পরে সিন আছে, সিনে জজম। সিন, ইয়াস, ইয়াসিনদের ইস, হুম, ওয়াজর, ইয়াসিন জবর, ইয়াসিন জবর, ইয়াসিন ইয়াস, জবর আস, ইয়াস, ইয়াস। জি। ইয়াস। তা জবর তা, ইয়াস আচ্ছা, তা। এখানে যখন একটা হরকত থাকবে ওই সময় কিন্তু আমাদের সর্বদাই পরের দিকে খেয়াল ইয়াস, করতে হবে, পরে যদি জজম তাসদিদ থাকে তো ওইটাকে সাথে নিয়ে নিতে হবে, না থাকলে তো নেই। ইয়াস, ইয়াস তা। হ্যাঁ, পরে তারপরে একটা ওয়াও আছে না, জি জি, ওয়াওয়ে ইয়াস জজম। তাও, ইয়াস জি, তাও, তাও। ইয়াস তাও ওয়া, হাফেজ, হাওয়া পেশ হু, নুন জবর না, ইয়াস তাও হু না। যদি ওয়াক্ফ যদি আমরা, তাহলে ইয়াস, ইয়াস্তাফুন। আচ্ছা, তো এখানে একটা হলো যদি ওয়াকফ না করি তখন একটা হিসেব, আর যদি ওয়াকফ করি তাহলে এখানে কয়টা পরিবর্তন হবে এবং কি কি পরিবর্তন হবে? ওয়াক্ফ যদি করি হুজুর, ওই যে নুন জবরটা বাদ দিতে হবে, হ্যাঁ, জজম দুইটা পড়তে হবে। আর চার জি। আলিফ, এই তিন আলিফ টান দিতে হবে। জি, মাশাল্লাহ, এক আলিফের জায়গায় তিন আলিফ টানতে হবে। তিন আলিফ টান দিতে হবে। জি, মাশাল্লাহ। আচ্ছা, শেষের উদাহরণটা। জাল জবর, জাল জবর যা, আচ্ছা, তো। হ্যাঁ, আমরা কিন্তু সর্বদাই পরের দিকে লক্ষ্য রাখবো। তো এখানে জবরের বাম পাশে একটা খালি আলিফ আছে না? জি জি, তো এখানে দাল আলিফ জবর, যা, জাল আলিফ জবর যা, তা, একটু টান থাকবে, এক যা, আলিফ মাঝহাবি, মাঝে তবাই। যা, দাল আলিফ জবর দা। জি। তো যে তি, হ্যাঁ, তো এইখানেও পরের দিকে লক্ষ্য করতে হবে। খালি, খালি আলিফ আছে।
খালি আলিফ তো না, ওই যে জজম বা তাসদিদ। জি জি। জা জবর জা, তালামজের তিল, জি। জাতিল, মিম, মিমজের মি, আচ্ছা, এটা মিম না, এটা হলো আইন। আঞ্জের ই, আঞ্জের ই, মিম জবর মা, ডাল মিম জের আলিফ দি, জবর, মিম আলিফ মিমের জবর সঙ্গে। মা, ডাল জের দি, জাতি, জাতি মাদি, হুম, এখানে প্রয়োজনে ভেঙে ভেঙে দেখতে হবে। যেমন দা তিল, রি জাতিল মা ইম, দি, দা তিল ইমাদি। জাতিল ইমাদি, ইমাদ। জি, আর ওয়াকফ করলে তো ইমাদ। আচ্ছা, এখানে বলেন তো, এখানে কয়টা মদ হয়েছে এই শেষের উদাহরণটায়? তা দুইটা তিনটা। তিনটা মদ হয়েছে, জি। মাশাল্লাহ। দুইটা এক আলিফ মাদ আর আরেকটা হলো তিন আলিফ মাদ। জি, জি মাশাল্লাহ, জি। সুন্দর হয়েছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কামরুল ভাই। মধ্যে আর যে মদের হরফের ডানের হরফে যদি আমরা মদের হরফে বামের হরফে যদি আমরা অক্ষ করি সেক্ষেত্রে মধ্যে আরজি হয়। মধ্যে আরজির ক্ষেত্রে তিন আলিফ টানিয়ে পড়িতে হয়। আচ্ছা, অজবর এখন কথা হলো যে মদের হরফের বামের হরফে ওয়াকফ করলে, আর যদি সরাসরি মদের হরফে ওয়াকফ করি, তখন কি মাদ্দা আরজি হবে কিনা? সরাসরি যদি আরেকবার একটু বলুন। মাদের হরফেই ওয়াকফ করলাম। উম, মদের হরফে যদি আমরা অক্ষ করি, জি। উম, না সেক্ষেত্রে তো মধ্যে আরজি হয় না। হবে না, জি। মাশাল্লাহ, মাদের হরফে ওয়াকফ করলে মাদে আরজি হবে না। মাদের হরফে হরফের সাকিন। পরের হরফে ওয়াকফ করতে হবে। জি। জি। ওয়াজবর ওয়া, লামজের লি, ওয়ালি ইয়াজবর ইয়া, ওয়ালি ইয়া, দায়াজের দাল ইয়াজের দি, ওয়ালি, ওয়ালি ইয়াদি, নুনজের নি, ওয়ালি ইয়াদিনি, ওয়ালি ইয়াদিনি। আর যদি আমরা অক্ষ মধ্যে আরজি করি তাহলে হবে ওয়ালি ইয়াদিন। আইন জবর আ, আইন জবর আ, জয়াজের, জয়াজের জি, জয়াজের জি, মিম দুইজের মিন, একটু টান হবে না? আজি। আচ্ছা, জি, যদি আমরা ই করি, জি বুঝতে, যদি আমরা আহ, অক্ষ না অক্ষ না করি সেক্ষেত্রে বলবো আজিমি, আজিমিন, আজিমিন, আজিমিন। আর যদি আমরা মধ্যে আরজি করি তাহলে হচ্ছে আজিম, আজিম। জি। অক্ফ মাদ্দা আরজি বলতে, আমরা যদি অক্ফ করি, অক্ষ বলি। যদি অক্ফ করি তখন আজিম, তখন আজিম। মাদ্দা আরজি অটোমেটিকলি হয়ে যাবে। তো মাদ্দি আরজি আমাদের করা না করা এটা নির্ভর করবে ওয়াকফ করা না করার উপর। অক্ষ বলি। জি বুঝতে। ইয়া, ইয়াসিন জবর ইয়াস, ইয়াসিন জবর ইয়াস, তাও ওয়াও জবর তাও, ইয়াস তাও, ফা ওয়াও পেশ ফু, নুন জবর না, ইয়াস্তাউফু, ইয়াস্তাউফুনা, ইয়াস্তাউফুনা। আর আমরা অক্ষ আচ্ছা, করলে হবে না কে, আচ্ছা আপনার টান ঠিক আছে। বাকি যেখানে টান না হওয়ার কথা বা হবে না, ওই সমস্ত জায়গাতেও কিন্তু আমাদের ছোট করতে হবে। ছোট করার বিষয়টাও লক্ষ্য রাখতে হবে। যেমন মনে করেন এখানে শেষে না, এখানে টান নেই। যদি আমি এখানে এইভাবে টান বলি, এটা ঠিক। ইয়াস্তাউফুনা, নাতে আংশিক মনে করেন আহ, দুই হরকত পরিমাণ না হইলেও পনে এক আলিফ হয়ে যায় প্রায়। তো এটাকে ছোট করে জি ইয়াস্তাউফুনা, আর ওয়াকফ করলে তো জি নুনের উচ্চারণ আমরা আকারের উচ্চারণই করবো না। জি। জি। ইয়াস্তাউফুনা। আর অক্ষ করলে ইয়াস্তাউফুন। জাল, জাল আলিফ জবর জা, তা, তা, তা লাম যে তিল, জা, জা তিল, আইন যে ই, আইন যে ই, জা, জা তিল ই, মিম আলিফ জবর মা,
তিল ইমা, দাল জের দি, তিল ইমাদি। আর যদি অক্ফ করি তাহলে তিল ইমাদ। আচ্ছা, এই উদাহরণটাই দেখেন, একটা বিষয় খেয়াল করা হয়নি। তো এই উদাহরণটার শেষে, শেষের হরফটা তো দাল। কলকলার পিঠা, কলকলার হ্যাঁ, সরি। কলকলার হরফ, জি। আমরা যখন ওয়াকফ করে পড়বো, ওই সময় তো দালে জজম হয়ে হয়ে যাবে। তো তখন কিন্তু এই ধাক্কাটাও থাকবে শেষে। জি। মাদ, মাদ, এই যে ধাক্কাটা, ধাক্কার বিষয়টাও আমাদের ক্লিয়ার রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ, জাযাকাল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, তো আমরা সামনেরটায় যাই। সামনেরটা হলো তিন আলিফ মাদের শেষ প্রকার, যেটার নাম হলো মাদ্দে মুনফাসিল। তিন আলিফ মাদের শেষ প্রকার হলো মাদ্দে মুনফাসিল। আচ্ছা, তো মাদ্দে মুনফাসিল কাকে বলা হয়? মাদের হরফের পরে অন্য শব্দের শুরুতে লম্বা হামজা আসলে মাদ্দে মুনফাসিল হয়। তো এখানে বিষয়টা কি, যে মাদের হরফের পরে অন্য শব্দের শুরুতে, এখানে এইটা আমরা যেহেতু আরবি ব্যাকরণ সম্পর্কে সবার ধারণা নেই, তো এই জন্য আমরা অনেক সময় দেখা যায় যে শব্দ বুঝতে পারবো না, যে কোথায় শব্দ শেষ হলো বা কোথায় শব্দ শুরু হইলো। এটা সব ক্ষেত্রে আমাদের জন্য বোঝা সম্ভব হবে না। তো এই জন্য আমরা যদি বলি যে মাদের হরফের পর লম্বা হামজা আসলে, কারণ শব্দের শুরুতে কখনোই গোল হামজা আসে না। গোল হামজা শব্দের মাঝে বা শেষে পাওয়া যায়। আর শব্দের শুরুতে যদি হামজার ব্যবহার হয়, তো ওই ক্ষেত্রে সর্বদাই হামজাটাকে আলিফের মতো করে লম্বা করে লিখে তারপর এটাকে হামজা পড়া হয় আর কি। তো এখানে আমরা যদি এইভাবে বলি যে মাদের হরফের পর লম্বা হামজা আসলে এটাকে মাদ্দে মুনফাসিল বলা হবে, আর এটা তিন আলিফ টেনে পড়তে হবে। আর এই মাদ আদায়ের ক্ষেত্রে আমাদের জন্য একটা ভালো বিষয় হলো, বা সহজ করে দেওয়া হয়েছে, ওইটা হলো মাদ্দে মুনফাসিলের ক্ষেত্রে মাদের উপর এইভাবে একটা চিহ্ন দেওয়া থাকে, এইভাবে একটা চিহ্ন দেওয়া থাকে। এইটাতে, এইটাকে তাজউীদের পরিভাষায় বলা হয় চিকন চিহ্ন। চিহ্নটা অনেকটা এমন থাকে। তো এটাকে তাজউীদের পরিভাষায় বলা হয় চিকন চিহ্ন। তো চিকন চিহ্ন দেখেই আমরা সিংহভাগ বা মাদ্দে মুনফাসিলের ক্ষেত্রে আমরা চিনে নিতে পারবো। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কোরআন শরীফের মাঝে এই চিকন চিহ্নটা দেওয়া থাকতেও পারে, না থাকতেও পারে কিছু কিছু। তবে এমনটা খুবই কম জায়গাতে আছে যে মাদ্দে মুনফাসিল হয়েছে অথচ চিহ্ন দেওয়া হয়নি। তো আসল মূল বিষয়টা হলো যে মাদের ক্ষেত্রে দেখা যায় যে চিকন চিহ্ন, মোটা চিহ্ন ব্যবহার করা হয়। যেমন প্রত্যেকটা চার আলিফ মাদের ক্ষেত্রে মোটা চিহ্ন ব্যবহার করা হয়। অর্থাৎ মোটা চিহ্নটা এমন থাকে, মোটা চিহ্ন অনেকটা দেখতে এই নিচের যেটা আছে,
এইটার মতো এমন থাকে। তো এটাকে তাজবিদের ভাষায় বলা হয় মোটা চিহ্ন। তো চার আলিফ যে পাঁচ প্রকারের মাদ আছে, প্রত্যেকটা প্রকারের ক্ষেত্রেই এমন মোটা চিহ্ন দেওয়া থাকে। আর তিন আলিফ মাদের একটা প্রকারে, অর্থাৎ মাদ্দে মুনফাসিলের ক্ষেত্রে ওই উপরেরটার মতো এরকম চিকন চিহ্ন দেওয়া থাকে। তো এই চিহ্ন দেখে আমরা সহজে আদায় করতে পারি, আমরা আমাদের প্রাথমিক পর্যায়ে এই চিহ্নটা সহযোগিতা করবে। তবে এখানে মূল বিষয়টা হলো যে চিহ্ন থাকা না থাকা এটা মাদ হওয়া না হওয়ার উপরে কোনো প্রভাব রাখে না। এই চিহ্নটা হলো শুধুমাত্র যারা প্রাথমিক পর্যায়ে আছে তাদের সহজ অর্থে এই চিহ্নের ব্যবহারটা করা হয় আর কি। তো মাদ্দে মুনফাসিলের যে সংজ্ঞাটা আছে, এই সংজ্ঞাটা যদি আমরা মনে রাখতে পারি, তো সেক্ষেত্রে আমাদের চিহ্নের প্রয়োজন আর হবে না। সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হলো যে মাদের হরফের পরে যদি লম্বা হামজা আসে তাহলে এটাকে মাদ্দে মুনফাসিল বলা হয়। আর এক্ষেত্রে তিন আলিফ টেনে পড়তে হবে। যেমন ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, হামজা রা জবর আর। তো এইখানে আমরা মিম আলিফ জবর মা একটা মাদের হরফ পেলাম, আর মাদের হরফের পরেই আমরা যেটা পেলাম ওইটা হলো একটা লম্বা হামজা। তো আমরা মাত্রই জানলাম যে মাদের হরফের পর লম্বা হামজা আসলে এটাকে মাদ্দে মুনফাসিল বলা হয়, তিন আলিফ টানতে হবে। তো এখানে যদি আমি ওয়া মা আর এমন বলি, তো এইটা আমার তিন আলিফ হলো না, এক আলিফ হয়ে গেল। তো এটা তিন আলিফ টানতে হবে। ওয়া মা আর, সিল্লাম জবর সাল, নুন আলিফ জবর, তো এখানেও এক আলিফ মাদ না। ওয়ামা আরসালনা, দ্বিতীয় উদাহরণ হামজা রা জবর আর, সিল্লাম জবর সাল, আর সাল, নুন আলিফ জবর, তোমাদের হরফ আসছে। তো আমরা সহজেই চিকন চিহ্ন দেখে বুঝতে পারলাম যে এখানে মাদ্দা আরজি। তো এটার কারণটা হলো এই মাদের হরফের পরেই লম্বা হামজা আসছে। তো এখানে তিন আলিফ টানতে হবে। তো আরসালনা, হামজা জবর ই, লামিয়া জবর লাই, ইলাই। তো এখানে আবার দেখেন একটা লিনের হরফ আসছে, জবরের বাম পাশে জজমালাইয়া, লাই, কাফ জবর কা, ইলাইকা, ইলাইকা, আরসালনা ইলাইকা। তো এইভাবে আমরা মাদ্দে আরজিকে আদায় করব, মাদ্দে মুনফাসিলকে আদায় করব। আর পরিমাণের দিক কিন্তু আমাদের খুব সতর্কভাবে খেয়াল রাখতে হবে, যে পরিমাণ যেন এক আলিফের মতো হয়ে না যায়। তো পরিমাণটা আমরা এক আলিফের 3 গুণ করব। তো ইনশাল্লাহ আমাদের মাদ্দে মুনফাসিল এভাবে হবে। মাদ্দে মুনফাসিল। তো প্রথম উদাহরণটা ওয়ামা আরসালনা, আরসালনা ইলাইকা ইত্যাদি। আচ্ছা, এরপর রফিক ভাই আর কামরুল ভাই তো আলহামদুলিল্লাহ শুনাইলেন। তো সাব্বির ভাই মাদ্দে আরজির কায়দা বলে আহ, দুইটা উদাহরণ যদি একটু শুনাইতেন, মাদ্দে মুনফাসিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মাদের মুনফাসিল কায়দাটা হলো, মাদের হরফের পরে অন্য কোনো শব্দের শুরুতে যদি হামজা আসে আচ্ছা, এবং এটা এই যে হামজার ক্ষেত্রে লম্বা হামজা শব্দটা লম্বা জুড়ে দিবেন। লম্বা হামজা আসলে
মাধ্যে মুনফাসিল হয় এবং ডান দিকের হরকতের তিন আলিফ টানিয়ে পড়তে হয়। প্রথম উদাহরণটা হলো ওয়া জবর ওয়া, মিম জবর মা, ওয়ামা। এখানে এখানে লম্বা লম্বা হামজা আসছে। তো তো ওয়ামা তিন আলিফ টানতে হবে। হামজা ওয়া জবর, হামজার ওয়া জবর আর, সিন জবর সা, লাম জবর, লাম জবর লা, নো জবর না, আরসালনা, ওয়ামা আরসালনা। আচ্ছা, বানানে একটু ভুল হয়েছিল, অর্থাৎ সিন জবর সা লাম জবর লা এমন হয়ে গেছে। তো এখানে লামের জবর না, এটা হলো জজম। আচ্ছা, এটা চৌদম। তিন লাম আহ, জবর সাল, আহ, সাল। নো জি। নো জবর না, ওয়ামা আরসালনা। আচ্ছা, টানের ক্ষেত্রে কিন্তু কমতি করা যাবে না, প্রয়োজন একটু বাড়তি বেশি। থাকবে, বাকি কম যেন না হয়। জি। তারপর ওয়ামা আরসালনা। হুম, না, নাতেও কিন্তু একটু টান। না। নাতেও টানতে হবে। না। জি। তারপরটা হলো হামজা র জবর আর, সিন লাম জবর সাল, নো জবর না, আরসালনা। আচ্ছা, হামজা, বানানটা কমপ্লিট করবেন, যেমন ধরেন নুন আলিফ জবর না। তো নুন এখানে আলিফ, যেহেতু, জি, নুন আলিফ জবর, নুনে নুন জবর আলিফ বামে জবর। খালি আলিফ। হ্যাঁ, মাদের হরফের পর হামজা আসছে, তিন আলিফ। লা আরসালনা। আরসালনা। তারপর হলো হামজা জের ই, লাম ইয়া জের, লামিয়া জবর লাম ইয়া জবর লা, কাব লাই। জবর কা, লাম ইয়া জবর লাই, কাব জবর কা, ইলাইকা। হুম, কা লম্বা করা যাবে না, ছোট কা। কাফ ছোট জবর কা। কা, ইলাইকা। আরসালনা ইলাইকা। জি। আরেকটা উদাহরণ। ওয়া জবর, ওয়া জবর ওয়া, মিম হামজা, মিম লাম, মিম হামজা জবর মা, ওয়া মা, হামজা পেশ উ, মিম যে মি, র পেশ রু, উম উমিরু, র হুম, ওয়া পেশ আচ্ছা। রু। আচ্ছা, উমিরু। তো এখানে যেহেতু র ওয়াও পেশ, মাদের হরফের পর লম্বা হামজা, তিন আলিফ। তিন আলিফ আচ্ছা, টানতে এখানে হবে। দুইটাই তিন আলিফ আসছে, ওয়াও জবর ওয়া, মিম আলিফ মিম জবর। তো মিম এখানেও আলিফ মাদের জবর হরফের পর লম্বা হামজা। তো এখানে হ্যাঁ, তিন মা আলিফ, কে তিন আলিফ। তিন মা। আলিফ। ওয়া মা উমিরু, হামজা, হামজা জের ই, হ্যাঁ, তাসদিদ রয়ে গেল না। ও, ওয়া, হামজা হামজা জের, লাম। হামজা লাম জের, লাম। জি। হামজা লাম জের ইল। ইল, হামজা লাম জের ইল। তারপর হলো লাম আলিফ জবর। লাম আলিফ জবর লা, হুম, লা এক আলিফ টান হবে না। ইল্লা, ওয়া মা উমিরু ইল্লা, হুম, ইল্লা। ইল্লা, জি। আর একটু লম্বা করে, যাতে একালিফ পূর্ণ হয়। ওয়া মা উমিরু ইল্লা। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। মাশাল্লাহ সাব্বির ভাই, সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মেহেদি ভাই, আপনি কায়দাটা বলে শেষের লাইনের উদাহরণটা। জি উস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি উস্তাদ, এই কায়দা হচ্ছে মদে মুনফাসিলের কায়দা, অর্থাৎ আহ, মদের হরফের পরে যদি অন্য শব্দের শুরুতেই হামজা আসে, তো সেই ক্ষেত্রে মদে মুনফাসিলের কায়দা প্রয়োগ হয়। তো সেক্ষেত্রে আচ্ছা ডান। এখানে সাব্বির ভাই, জি এইখানে এই মেহেদি ভাই, আমরা জি। শব্দের শুরু শেষ বিষয়টা না হ্যাঁ। বলে যদি বলি যে মাদের হরফের পর লম্বা হামজা আসলে, জি জি জি। এতে করেই হ্যাঁ। আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। জি 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 উস্তাদ, মানে মদের হরফ যেখানে আসে তারপরে যদি লম্বা হামজা আসে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে মদে মুনফাসিল করি। আর এই মদে মুনফাসিলের নিয়ম হচ্ছে যে ডান দিকের হরফের উচ্চারণ আমরা তিন আলিফ সমপরিমাণ টানিয়ে পড়বো আর কি। সেক্ষেত্রে আমাদের মদে মুনফাসিলের কায়দা হবে। তো এই ক্ষেত্রে দ্বিতীয় লাইনের যে কায়দাটা আমরা আছে, সেক্ষেত্রে দেখতেছি যে ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, আহ, আলিফ দাল জবর আদ, ওয়ামা আচ্ছা আদ, র খারা জবর র, এখানে ওয়ামা। মিম আলিফ জবর মা, হ্যাঁ, শুধু এতটুক বললে কিন্তু আমাদের আমরা উস্তাদ উদাহরণের উদ্দেশ্যটা বলতেছি, হইল না। পরবর্তীতে যখন আমরা হ্যাঁ মধ্যে মুনফাসিল করব তখন আমরা টেনে পড়বো। আর র জবর র খারা জবর র, কাব জবর কা। তো এইটা যখন আমরা হচ্ছে মদে মুনফাসিলের নিয়মে তিন আলিফ টেনে পড়বো, তখন আচ্ছা আমরা পড়বো হচ্ছে আচ্ছা ওয়ামা। এখানে জি। হুম মদ্দে মুনফাসিল যেটা আছে, হুম হুম। এই ক্ষেত্রে কিন্তু আমাদের ছাড়ার কোনো সুযোগ নেই। জি 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 জি। হ্যাঁ। মাদ্দে আরজি যেটা ছিল, হুম ওইখানে আমরা ওয়াকফ না করে মিলেই গেলেই ওইটা বাদ হয়ে যাইত। হুম হুম কিন্তু মাদ্দে মুনফাসিলের ক্ষেত্রে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, এটা পড়লে হুম। করতেই হবে তিন আলিফ। আচ্ছা আচ্ছা, জি উস্তাদ, বুঝতে পারছি। জি জি জি। তো তাহলে উচ্চারণ হবে হচ্ছে ওয়ামা আদরাকা। জি, মাঝে একটা কলকলা আওয়াজ ছিল। হ্যাঁ, আদা। আদা। আচ্ছা আদা। জি। তারপরে আমরা দেখি যে হুম, হামজাজের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, নুন জবর নুন আলিফ জবর না, তারপরেই হচ্ছে আমাদের হামজা আছে, তাহলে হচ্ছে ইলাইনা, জি। ইয়া বা হুম। আহ, তারপর হচ্ছে হামজাজের ইয়া জবর ইয়া, ইয়া বা আচ্ছা, ইয়াকে, ইয়ার সাথে তো একটা খালি আলিফ আছে না? ইয়া আলিফ আছে, হ্যাঁ, বা হামজার আলিফ, ই, ইয়া ইয়া আলিফ আলিফ জবর। জবর ইয়া। হ্যাঁ, ইয়ার সাথে একটা খালি আলিফ আছে, ইয়া আলিফ জবর ইয়া, বা জবর বা, আর হা মিম পেশ হুম। তাহলে শব্দের উচ্চারণ দাঁড়াচ্ছে হচ্ছে আহ, ইলাইনা, ই, ইয়া, বা হুম, ইলাইনা, ইয়া বা হুম। হুম, ইয়া বা হুম। ইয়া বা হুম। জি উস্তাদ। আর সর্বশেষ আমরা দেখতেছি যে শব্দের, মানে এই শব্দের শুরুর পরে পরেই একদম হামজা, মানে লম্বা হামজা আসছে। তো সেক্ষেত্রে আহ আহ ফাইয়া আহ জের ই, ফি, তারপরে হামজা হা জবর আহ, ফিয়া আহ, সা নি। তাহলে উচ্চারণ হচ্ছে আমাদের ফি আহসানি। হুম, সা কিন্তু একটু লম্বা হয়ে গেল। জি জি জি। আর একটু শর্ট হবে আর কি, ফি জি আহসানি। জি জি, এবার ঠিক আছে। জি, মাশাল্লাহ। জি উস্তাদ, জি। জাজাকাল্লাহ খাই, সুন্দর হয়েছে। মাশাল্লাহ। আচ্ছা, আমাদের তিন আলিফ মাদের দুটা প্রকার পেয়ে গেলাম। মাদ্দে আরজি, মাদ্দের হরফের পরের হরফে ওয়াকফ হলে মাদ্দে আরজি। আর মাদ্দে মুনফাসিল, মাদ্দের হরফের পর লম্বা হামজা আসলে মাদ্দে মুনফাসিল। আর চার আলিফ মাদের প্রকার হইল মোট পাঁচটা। তো পাঁচটার চারটাকে আলাদা রাখা হয়েছে, কারণ ওইটার ভিতরে একটু সামঞ্জস্যতা আছে, এই জন্য ওই চারটাকে আলাদা, একটাকে আলাদা রাখা হয়েছে। তো ওইটা হলো মাদ্দে মুত্তাসিল।
চার আলিফ মাদের প্রথম প্রকার মাদ্দে মুত্তাসিল। আর মাদ্দে মুনফাসিল যেটা গেল আমাদের, ওই ক্ষেত্রে চিকন চিহ্ন দেখে আমরা বুঝতে পারবো সহজে। আর চার আলিফ মাদের প্রত্যেকটা প্রকারের ক্ষেত্রেই কিন্তু এই মোটা চিহ্ন দেওয়া থাকে, যেটা এখানেও দেওয়া আছে উদাহরণের মাঝে, বাকি আমরা একটু আগে দেখলামও। এই মোটা চিহ্ন দেখে আমরা চার আলিফ মাদ সহজে আদায় করতে পারবো। তবে আমরা চিহ্ন নির্ভর থাকতে চাই না, আমরা মূল কারণ এটা উদ্ঘাটন করা দরকার আমাদের জন্য, তো সেইটাই করি। তো চার আলিফ মাদের প্রথম প্রকারটা হলো মাদ্দে মুত্তাসিল। তো মাদ্দে মুত্তাসিল কি? একই শব্দে মাদের হরফের পর হামজা আসলে মাদ্দে মুত্তাসিল হয়, ডান দিকের হরকতের উচ্চারণ চার আলিফটা নিয়ে পড়তে হয়। এইখানে দেখেন লম্বা হামজা গোল হামজার বিষয়টা। তো লম্বা হামজা যদি থাকে তো এই ক্ষেত্রে মাদ্দে মুত্তাসিল হয়, আর গোল হামজা থাকলে, লম্বা হামজা থাকলে মাদ্দে মুনফাসিল হয়, আর গোল হামজা থাকলে হয় মাদ্দে মুত্তাসিল। তো এইখানে দেখেন গোল হামজার বিষয়টা আসছে। আর যেটা উদাহরণ এই সংজ্ঞার ভিতরে বলা হয়েছে যে একই শব্দে আলাদা শব্দের বিষয়টা, তো আগেই বললাম যে একই শব্দ আলাদা শব্দ এটা আমাদের সবার জন্য চেনাটা সহজ হবে না। তো এই কৌশল অবলম্বন করলে আমরা শব্দের শুরু শেষ না বুঝলেও বুঝতে পারবো যে এইখানে আসলে এটা শব্দের শুরু হয়েছে বা শেষ হয়েছে। তো মূল প্রকৃত সংজ্ঞাটা হলো মাদের হরফের পর যদি একই শব্দে হামজা আসে এটা হলো মাদ্দে মুত্তাসিল। মুত্তাসিল শব্দের অর্থ হলো যুক্ত, একই শব্দে আসছে মানে যুক্ত অবস্থায় আসছে। আর মুনফাসিল শব্দের অর্থ হয়েছে পৃথক। তো এটা যেহেতু পৃথক আর একটা শব্দে হয়, তো এই জন্য এটাকে বলা হয় মাদ্দে মুনফাসিল। তো মাদ্দে মুত্তাসিল এর সংজ্ঞাটাকে আমরা ছোট করে আমাদের সুবিধার্থে এভাবেও বলতে পারি, মাদের হরফের পর গোল হামজা আসলে, পূর্বে ছিল লম্বা হামজা আসলে, এখন হইলো গোল হামজা আসলে, মাদের হরফের পর গোল হামজা আসলে এটাকে বলা হয় মাদ্দে মুত্তাসিল, চার আলিফ টেনে পড়তে হবে। যেমন এখানে দেখেন আইন আলিফ জবর, তো এখানে মাদের হরফ, আইনের জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, মাদের হরফের পরেই আমরা যেটা পাই ওইটা হলো একটা গোল হামজা। তো মাত্রই আমরা জানলাম যে মাদের হরফের পর গোল হামজা আসলে চার আলিফ টানতে হবে, এটাকে বলা হয় মাদ্দে মুত্তাসিল। যেমন আইন আলিফ জবর মাদ্দে মুত্তাসিল চার আলিফ হবে আ, হামজাজের ই, লাম আলিফ দুই জবর লান, ইলান, ইলান। দ্বিতীয় উদাহরণ জিম জবর যা, যা আলিফ জবর, মাদের হরফ বামে গোল হামজা পাই আমরা, তো চার আলিফ টানতে হবে, মাদ্দে মুত্তাসিল বলবো আমরা এটাকে। জাযা, হামজা পেশ উ, জাযা উ। তারপর হামজা পেশ উ, এখানেও দেখেন একটা খালি ওয়াও আছে, তো এই ওয়াওটাতে কিন্তু জবর জের পেশ জজম তাজদিদ তানবিন কিছুই নেই। তো আমরা জানি যে হরকত ছাড়া হরফ এটা লেখার ভিতরে পড়া যায় না, শুধুমাত্র জবরের বাম পাশে খালি আলিফ আসলে শুধুমাত্র তখনই টানের মাধ্যমে ওই খালি আলিফটাকে পড়া হয়, বাকি কোনো ক্ষেত্রেই খালি হরফ পড়ার মাঝে আসে না। যেমনটা কিনা এখানে একটা ওয়াও আসছে, তো এটা পড়ার মাঝে আসবে না। হামজা পেশ উ, লাম খারা জবর, তো এটা একটা মাদের হরকত। আর আমরা জানি যে মাদের হরফ আর হরকত একই জিনিস, একটা হলো লেখার সংক্ষিপ্ত রূপ আর একটা হলো লেখার পূর্ণ রূপ। তো এখানে সংক্ষিপ্ত রূপ আসছে লাম খারা জবর, মাদের হারাকাতের পরে গুল হামজা, সুতরাং আমরা বুঝতে পারি যে এটা শব্দের মাঝে আসছে। তো চার আলিফ উলা, হামজের ই, কাফ জবর কা,
উলাইকা, তারপর শিন পেশ সু, হা জবর হা, সুহা। দাল আলিফ জবর, তোমাদের হরফের পর হামজা আসছে, গোল হামজা, 4 আলিফ টানতে হবে, মাদ্দে মুত্তাসিল। প্রত্যেকটা উদাহরণের ক্ষেত্রে কিন্তু মোটা চিহ্নের ব্যবহার করা হয়েছে, কোরআন শরীফের মাঝেও এমন করা হয়ে থাকে। তো এখানে 4 আলিফ টানবো। দা, হামজা পেশ উ, শুহাদা উ, ইত্যাদি। আচ্ছা, শেষের লাইন দুইটা যদি একজন একটু পড়ে শুনাইতেন। হুজুর আমি জি, রফিকুল ইসলাম ভাই। জি। ওয়ান ওয়ান পেজ টু, সরি, ওয়ান পেজ টু, সিন, শিন, শিন আলিফ জবর সা, না, আচ্ছা শিন হবে না, কিন্তু শিন থাকলে শিন, 3টা দাঁত থাকতো, তো এখানে তো দাঁত একটা, এটা তাহলে হবে তো সা, সা। সা, বুস, বুসা, বুসা, আমরা দিকে ইন, বুসা ইন, আচ্ছা, হামজাতে 2 জের না 2 জবর? আমরা দিবার আন, বুসা জি। আন, জিম পে, জিম পে জু, হাফে সু, জি। নুন নুন জবর না, না, হা, ইয়া, হা আলিফ জবর ফা, না ফা, না ফা, হামজা জবর আ, না ফা, আ, জি। হামজাদের ই, জাল জবর, জাল আলিফ জবর না, জাল আলিফ জবর জা, ইজা, 1 আলিফ টানা হলো। জি, ঠিক আছে। ইজা, পরে জিম আলিফ জবর জা, ইজা জা, কাম, হামজা জবর আ, ইজা জা, আকা, ইজা জা, আকা, জি। হামজা লাম জবর আল, মিম আলিফ জবর মা, আচ্ছা, এখানে কিন্তু মিমের পরে ওইটা হলো লাম, 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 মিম মিম লাম জবর মা। জবর মাল, না না, লামে হরকত আছে, লামে যদি জজম তাজিদ থাকতো তখন আমাদের প্রয়োজন হতো মিমের হরকতের সাহায্যে লামকে উচ্চারণ করা। তো এটা হলো আল লাম জবর লা, মা। লাম হ্যাঁ, খারা জবর লাম। লা, জি, এখানে আল, মাদের, মাদের আল হরকতের পর মালা, আছে। জি। হামজাদের ই, আল মালা, ই, কাব জবর কা, কাব পেস্তু, আল মালা, ইকাতু, জি, ঠিক আছে, মাশাল্লাহ। জি, জাযাকাল্লাহু খাইর, রফিকুল ইসলাম ভাই, আলহামদুলিল্লাহ। যারা আসছে আজকে সবাই পড়াশোনা হয়েছে, সবারটাই খুব সুন্দর হয়েছে ইনশাল্লাহ। তো আমরা এই অনুশীলনগুলি একটু বেশি বেশি করে করার চেষ্টা করব। জি, মেহেদি ভাই। আহ, জি ওস্তাদ, ওই একটা জিনিস আমার একটু কনফিউশন আছে, তা আমি একটু আপনাদের দেখাচ্ছি, আপনি যদি একটু বলতেন অনুগ্রহ করে। এই যে জি।
আহ, মদে আরজির ক্ষেত্রে সর্বশেষ যে উদাহরণটা ছিল, এই উদাহরণে ওস্তাদ তিনটা মদ কিভাবে আসলো, এটা যদি আমার একটু বুঝাই দিতেন। আচ্ছা, এখানে কি তিনটা মত বলা হয়েছিল? হ্যাঁ, সম্ভবত রফিকুল ভাই যখন বলতেছিল উনি তিন মদের কথা বলেছিল, তা আমি তো দুই মদের মানে বুঝতেছি, আমার হিসেবে দুইটা হয়, তো তিনটা তো হওয়ার কথা ছিল না। এইটা একটু হ্যাঁ কনফিউশন হ্যাঁ, হয়ে। জি জি, দুইটা মাদি হয়েছে, তা হয়তো রফিকুল ইসলাম ভাই তিনটা বলছে, আমিও ওইটা বোধহয় তিনটাই স্বীকৃতি দিয়ে আর কি, আমিও জি 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 জি, সাথে বুঝতে তিনটা পারছি, মানে বুঝি। বাকি এটা এখানে হইতে পারে। দুইটাই ঠিক আছে। জি 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 ওস্তাদ। মাশাল্লাহ, জাজাকাল্লাহ খাইর। জি ওস্তাদ। জি। দুইটাই দা, বাম, উপরের বাম পাশে আলিফ আছে দুইটা, প্রথমে একটা, আর এই যে শেষ মিম আলিফ জবর মা, যা আলিফ জবর যা, মিম আলিফ জবর মা, এই দুটো হ্যাঁ, মত আছে আর কি। জি 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 জি, ওস্তাদ। একটা হইছে এইটা আর একটা হইছে দুইটা এইটা। দুইটা জি 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 দুইটা। ওস্তাদ। জি জি, জাজাকাল্লাহ খাইর। জি মাশাল্লাহ। আচ্ছা জি। জি মেহেদি ভাই, আ- আর কিছু? না জি ওস্তাদ, জাজাকাল্লাহ, এইটুকু আজকে আলহামদুলিল্লাহ আপনি যা পড়িয়েছেন, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আর কোনো কথা। জি, ঠিক আছে, তো আজকে তাহলে আমাদের এতটুকুই থাক ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।